চীন রাশিয়া এই দুই পরাশক্তিকে দমিয়ে রাখতে যুগ যুগ ধরে চেষ্টার কোনো অন্ত নেই যুক্তরাষ্ট্রের। দক্ষিণ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আধিপত্য বিস্তার আর চীনকে চাপে রাখতে বিরোধী ভারতকে মিডলম্যান হিসেবে আগলে রেখে আসছে যুক্তরাষ্ট্র। একবার দুবার নয়, বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র বহুবার বলেছে ভারত দক্ষিণ এশিয়ায় তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী। কিন্তু স্বার্থের দ্বন্দ্বে সেই বন্ধনে দেখা দিয়েছে বড় ফাটল। কারণ হিসেবে ওয়াশিংটন বলছে জ্বালানি তেল কিনে রাশিয়াকে কারি কারি টাকা দিচ্ছে ভারত, এর কোনো ক্ষমা নেই। তাই শাস্তি হিসেবে বাড়তি শুল্ক চাপিয়ে দিয়েছে 25%। সব মিলিয়ে এখন 50% শুল্কের চাপে দিশেহারা নরেন্দ্র মোদীর সরকার। হোয়াইট হাউস বলছে মূলত মস্কোকে চাপে রাখতেই নয়াদিল্লির উপর বাড়তি শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উদ্দেশ্য মিত্র ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ থেকে সরে যেতে রাশিয়াকে বাধ্য করা। কিন্তু এই আর্থিক আঘাতে যুক্তরাষ্ট্রের প্রতি অনুগত বা রাশিয়ার তেল কেনা থেকে বিরত থাকার বদলে উল্টো কৌশল নিয়েছে ভারত। দিল্লি এখন পাল্টা টক্কর দিতে যাচ্ছে ওয়াশিংটনকেই। কেবল হাত নয়, বুক মিলাতে শুরু করেছে প্রতিদ্বন্দ্বী চীনের সাথে, সুসম্পর্ক অটুট রেখেছে রাশিয়ার সাথেও। এরই মধ্যে ভারত সফর করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৈঠক হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে। দেন বিরোধ ভুলে সুসম্পর্ক উন্নয়নের বার্তা। এ সময় দীর্ঘদিনের সীমান্ত সমস্যার ন্যায্য সমাধান, মুক্ত বাণিজ্য বৃদ্ধিসহ নানা বিষয়ে একমত পোষণ করে দুপক্ষই। 2020 সালে লাদাখ সীমান্তে সংঘর্ষ হয় ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে। সেই সংঘাতে ভারতের 20 জন সেনা নিহত হয়। এরপর বেইজিং ও নয়াদিল্লির সম্পর্ক শত্রুতায় রূপ নেয়। তবে সম্প্রতি তারা কাছাকাছি আসার মূলে আছে ট্রাম্প প্রশাসনের শুল্ক ঝড়। চীন ভারতের এই যখন উষ্ণতা, তখন আমন্ত্রিত হয়ে রাশিয়ায় গেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। জানা গেছে এই সফরে সম্পর্ক জোরদার, বাণিজ্য বৃদ্ধিসহ নানা বিষয়ে শীর্ষস্থানীয় নেতাদের সাথে বৈঠক করেছেন তিনি। যদিও ভারতের উপর ট্রাম্পের নাখোশ হওয়ার প্রধান কারণই রাশিয়ার সাথে বাণিজ্য। অন্যদিকে কদিনের মাথায় চীন সফরে যাচ্ছেন মোদি নিজেই। সরাসরি কথা হবে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যদি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যোগ দেন, তার সাথেও দেখা হতে পারে মোদির। এসবই প্রমাণ করে ভারত এখন মার্কিন বিরোধী শক্তিগুলোর সাথে হৃদ্যতা বাড়াতে চাচ্ছে, উজ্জীবিত করতে চাচ্ছে রাশিয়া, ইন্ডিয়া, চায়না বা রিক ব্লককে। কিন্তু এতে ভারতের আদৌ কি লাভ হবে? এ ব্যাপারে এশিয়া প্যাসিফিক ফাউন্ডেশনের সিনিয়র ফেলো মাইকেল কোগেলম্যান মনে করেন, রিক শেষ পর্যন্ত কাজের চেয়ে লোক দেখানোই বেশি হবে। কারণ এই ব্লকের পরিসর বেশ ছোট ও ভঙ্গুর, বিশেষ করে ভারত চীন দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে। তার মতে সাম্প্রতিক সময়ে ভারত ও চীনের উত্তেজনা কিছুটা কমলেও প্রকৃতপক্ষে এ দুদেশ এখনও কৌশলগত প্রতিদ্বন্দ্বী। দীর্ঘ সীমান্ত নিয়ে বিতর্ক রয়েই গেছে, পারস্পরিক আস্থাও কম। এদিকে প্রতিরক্ষা ও তেলের বাইরে ভারতকে দেওয়ার মতো খুব বেশি কিছু নেই রাশিয়ার, এমনটা মনে করেন কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের দক্ষিণ এশিয়া প্রোগ্রামের পরিচালক মিলার বৈশব। তার মতে চীনের সাথে বিরোধ স্থায়ীভাবে সমাধানের পথও সহজ নয়। ফলে দুই পরাশক্তি নিয়ে ব্লক শক্তিশালী করলেও আদৌ স্থায়ীভাবে ভারতের লাভ দেখছেন না বৈশব। তবে ট্রাম্পের শুল্ক চাপের পরও ভারতীয় কৃষকদের স্বার্থ বিকিয়ে না দেওয়ার যে ঘোষণা দিয়েছেন মোদি, দেশীয় রাজনীতিতে তার ইতিবাচক ফল পাবে ক্ষমতাসীন দল বিজেপি, এমনটা মত বিশ্লেষকদের। নূর মোহাম্মদ, স্টার নিউজ।